রাহমাতুল লিল আলামিন বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, ফীহিমা কাসীরুম মিনান নাস সিহহাতু ওয়াল ফারাগ। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা বান্দার জন্য সুবিশাল দুইটা নিয়ামত রয়েছে। দুইটা দুনিয়ার আমার উম্মতরা মনে করেন এই দুইটা সুবিশাল নিয়ামত তার কাছে মৃত্যু পর্যন্ত থাকবে, আমরণ থাকবে। এই বান্দা মনে করে এই দুইটা নিয়ামত নিয়ে সে বারজাখের জীবনে যেতে পারবে, মৃত্যু পর্যন্ত এই দুইটা নিয়ামত নিয়ে সে এলাকায় দুনিয়ায় ঘোরাফেরা চলাফেরা করতে পারবে। অথচ বান্দা না না, এই দুইটা নিয়ামতের মধ্যে সর্বোত্তম এক নাম্বার নিয়ামত হলো যেই নিয়ামতটা আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকেই দান করেছেন। এক নম্বরে বান্দার সুস্থতার নিয়ামত, আর দুই নম্বরে বান্দার হলো অবসরের নিয়ামত। এই দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সুবিশাল নিয়ামত। দুনিয়ার মানুষগুলো আত্মপ্রবঞ্চনার মধ্যে পড়ে 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 যদি মনে করে আমি আমার সুস্থতা নিয়া মৃত্যু পর্যন্ত বেঁচে থাকতে পারবো, আমি আমার এই নিয়ামত নিয়া অবসরের নিয়ামত নিয়া মৃত্যু পর্যন্ত বেঁচে থাকতে পারবো, আমার নবী বলেন ভুল ধারণা। যদি আমার উম্মত সুস্থতার নিয়ামত তার কাছে রাখতে চায়, অবসরের এই নিয়ামতটা তার কাছে যদি রাখতে চায়, তাহলে তিনটা হক ঠিক মতন আদায় করা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। সুবিশাল নিয়ামত হলো দুইটা। এক নম্বরে বান্দার সুস্থতার নিয়ামত, দুই নম্বরে অবসরের নিয়ামত। রাহমাতুল লিল আলামিন বলেন এই দুইটা নিয়ামত বান্দার কাছে মৃত্যু পর্যন্ত থাকবে। তখন থাকবে যখন বান্দা তিনটা হক ঠিক মতন আদায় করতে পারবে। এক নম্বরে সুস্থতা পাওয়ার পরে বান্দা যদি সুস্থতার কদর করতে পারে। সুস্থতার কদর মানে কি? বলে ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়া অজু বানানোর মাধ্যমে এই বান্দা সুস্থতার কদর যদি করতে পারে, এই বান্দা যদি ঠিক মতন 5 বেলার নামাজ ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া শীতকালীন সময়ে যদি সুস্থতার নিয়ামত পাওয়ার পরে কদর করতে পারে, যদি এই কদর করে করে সুস্থতার নিয়ামত নিয়ে বান্দা চলতে পারে, আমার নবী জানায়া দেন এই সুস্থতার নিয়ামত বান্দার কাছে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত থাকবে। ব্যাপারটা এরকম না, বরং আমার আল্লাহ এই বান্দার সুস্থতার নিয়ামত বৃদ্ধি করে 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 এই বান্দাকে সুস্থ অবস্থায় আল্লাহ বারজাখের জীবনে নিয়ে যাবে। এক নম্বরে নবী জানায়া দেন সুস্থতার নিয়ামত, দুই নম্বরে নবী বলেন অবসরের নিয়ামত। এই সুস্থতার নিয়ামত বান্দার কাছে মৃত্যু পর্যন্ত থাকবে যদি তিনটা হক আদায় করতে পারে। নবী বলেন 1 নম্বরে সুস্থতার কদর করা লাগবে, 2 নম্বরে সুস্থতার নিয়ামত পাওয়ার পরে সুস্থতার নিয়ামতের মধ্যে বান্দা থাকার পরে 2 নম্বরে এই সুস্থতার পরিপূর্ণ শুকর আদায় করা লাগবে। বলে শুকর কেমনে করবে? বলে এলাকার আশেপাশের মানুষগুলো তার মতোই হাতওয়ালা, 2 হাতওয়ালা, 2 পাওয়ালা, সুন্দর বডি, সুন্দর চেহারা হওয়ার পরেও ডাক্তার সাহেবের পরামর্শ মানতে গিয়া ওই লোকটা ফজর পড়তে পারে না, জোহর পড়তে পারে না, এই লোকটা তাহাজ্জুদ, ইশরাক আর আওয়াবিন পড়তে পারে না। যদি সুস্থ থাকার পরে এই সুস্থ ব্যক্তিটা আমার মালিকের কাছে বলতে পারে, ও আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো আলহামদুলিল্লাহ বলে বলে যদি চলতে পারে, আমার নবী জানায়া দেয় আমার উম্মতের মধ্য থেকে আল্লাহ মাঝে মাঝে কোনো বান্দাকে অসুস্থ দিয়া সুস্থ বান্দাকে পরিপূর্ণভাবে পরীক্ষা করবে। আর এই সুস্থতার নিয়ামত পাওয়ার পর, সুস্থতার নিয়ামতের মধ্যে বান্দা থাকার পরে যদি আশেপাশের অসুস্থ মানুষগুলোর দিকে তাকাইয়া এই বান্দা যদি মনে করতে পারে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, যদি আলহামদুলিল্লাহ বলে বলে কদর করে করে যদি চলতে পারে, আমার নবী জানায়া দেন এই বান্দার সুস্থতা তো আমার আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে বেশিক্ষণ সময়ের জন্য নিয়ে যাবে না।
আমার আল্লাহ বান্দার সুস্থতার নিয়ামত বৃদ্ধি করে 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 বান্দার দরওয়াজার সামনে মালাকুল মউত পাঠাইয়া সুস্থ অবস্থায় আল্লাহ কবরে নিয়ে যাবে। নবী বলেন তিনটা হক ঠিক মতন আদায় করো, তাহলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত তোমার কাছে মৃত্যু পর্যন্তই থাকবে। নবী বলেন এক নম্বরে তুমি তোমার সুস্থতার নিয়ামত পাওয়ার পরে যদি কদর করতে পারো, দুই নম্বরে যদি শুকর আদায় করতে পারো, তিন নম্বরে নবী বলেন সুস্থতার এই নিয়ামতগুলো পাওয়ার পরে যদি উপযুক্ত খাতে তোমার সুস্থতা তুমি ব্যয় করতে পারো। উপযুক্ত খাত কোনটা? বলে এক আল্লাহর বান্দা রাস্তার পার থেকে ওপার হবে, তার দুই পা আছে ঠিক, কিন্তু অসুস্থতার কারণে অনেক কষ্ট হয়ে যায়। এই বান্দা সুস্থতার নিয়ামত পাওয়ার পরে যদি ওই লোকটাকে হাতে ধরে রাস্তার পার থেকে ওপার দিয়া যেতে পারে, আর আরেক আল্লাহর বান্দা ঠান্ডার দিনে কষ্ট করে মসজিদে যাইতে কষ্ট হয়ে যায়, এই বান্দা যদি মনে করে আমি আমার সুস্থতার নিয়ামত দিয়া 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 আমি হয়তো একটা কম্বল কম পরিধান করব, হয়তো শীতের কাপড় আমি একটা কম পরিধান করব, এই লোকটাকে আমি দিয়া দিব, কারণ এই লোকটা পরিপূর্ণ অসুস্থ, আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। এই বান্দা যদি এই সুস্থতার নিয়ামত পাওয়ার পরে উপযুক্ত খাতে যদি নিজের নিয়ামতের সুস্থতা ব্যয় করতে পারে, আমার নবী জানায়া দেন এরে আমার উম্মতের দল, আল্লাহর পক্ষ থেকে সুবিশাল নিয়ামত হলো সুস্থতা। এই সুস্থতার নিয়ামত যদি রাখতে চাও তাহলে তিনটা হক যদি ঠিক মতন আদায় করতে পারো, এক নম্বরে সুস্থতার কদর, দুই নম্বরে সুস্থতার শুকর, তিন নম্বরে উপযুক্ত খাতে সুস্থতা যদি ব্যয় করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাকে সুস্থ রেখে রেখে বৃদ্ধি করে করে সুস্থ অবস্থায় আল্লাহ বারজাকের জীবনে নিয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত হলো সুবিশাল নিয়ামত দুইটা, এক নম্বরে সুস্থতা, এবার দুই নাম্বার হলো বান্দার অবসরের নিয়ামত। দুনিয়াতে কত যুবক আল্লাহর গোলাম আল্লাহ তাআলা যৌবনকালের সময়টা দেওয়ার পরেও এই বান্দা এই সময়টাতে সর্বাবস্থায় সগীরা গুনাহে লিপ্ত থাকে। এই বান্দা যৌবনকালের সময়টা পাওয়ার পরেও, অবসর থাকার পরেও এই বান্দাটা কাবিরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আমার নবী জানায়া দেন আমার আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকেই যৌবনকালের সময়টা উপহার হিসাবে দিয়া দেন। আমার আল্লাহ এই যৌবনকালের সময়টাতে এই বান্দা আরামে নামাজ পড়ার জন্য, আরামে রোজা রাখার জন্য, আরামে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়ার জন্য আমার আল্লাহ বান্দাকে পরিপূর্ণ শক্তি আর সময় প্রদান করে দেন। এই বান্দা যদি অবসরের নিয়ামত পাওয়ার পরে সময়টাকে যদি কদর করতে পারে, তাহলে আমার আল্লাহ এই বান্দার অবসরের নিয়ামতের মধ্যে এমন এক বরকত দান করবে। এই যৌবনকালের সময়টাতে এই বান্দা যদি অবসরের সময়ে তাহাজ্জুদ পড়তে পারে, ইশরাক পড়তে পারে, আওয়াবিন পড়ে 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 সময়টাকে কাটাতে পারে, আমার নবী জানায়া দিন আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য দুইটা নিয়ামত, এক নম্বরে তো সুস্থতা, দুই নম্বরে তো অবসরের নিয়ামত। আর অবসরের নিয়ামত হলো এই বান্দার যৌবনকালের সময়। এই বান্দা যদি যৌবনকালের সময়টাতে পরিপূর্ণভাবে কদর করে করে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়ে পড়ে সময়টাকে কাটাতে পারে, আমার আল্লাহর কাছে যৌবনকালের ইবাদতের দাম বান্দা কত জানো? আমার নবী জানায়া দেয় আরশে মুআল্লার ছায়া ব্যতীত হাসরের ময়দানে যেদিন ছায়া থাকবে না, দুনিয়ার মানুষগুলো ছায়ার জন্য দৌড়াবে, মাটি তামা হয়ে যাবে, সুয়াদ উপরে যেদিন সূর্য এসে যাবে, দুনিয়ার মানুষগুলো ছায়ার জন্য এদিকে ওদিকে সর্বাবস্থায় দৌড়াবে। নবী বলেন আরশে মুআল্লার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তবে ওই ছায়ার নিচে 8 শ্রেণীর লোক ছায়া পাবে, তার মধ্যে ইবাদাতিল্লাহ। আমার নবী জানায়া দেন ওই যুবকটা আরশে মুআল্লার নিচে ছায়া পাবে
যেই যুবক অবসরের সময় পাওয়ার পরে, যৌবনকালের সময়টা পাওয়ার পরে নামাজ বাদ দেয় নাই, রোজা বাদ দেয় নাই, নেক আমল বাদ দেয় নাই, আমার নবী বলেন ওই যুবককে আমার আল্লাহ মায়া করে দয়া করে হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ ছায়া দিয়া দিবে। দুনিয়াতে ইমাম সাহেব যদি যুবককে ডাইকা ডাইকা বলে, এরে যুবক তুমি এখন কেন নামাজ পড়ো না, এখন কেন তাহাজ্জুদ পড়ো না, এখন তুমি কেন ইশরাক পড়ো না, এখন তুমি কেন আউয়াবিন পড়ো না, ফজরেও দেখা যায় না, জোহরে আসরে মাগরিবে এশা কোনটায় দেখা যায় না, কারণ কি তুমি নামাজের মধ্যে কেন আসো না? আল্লাহর বান্দা বলে হুজুর আপনার কবর আপনার হবে, আমার কবর আমার হবে, আমার নিয়ে চিন্তা ভাবনা করার আপনার কোনো প্রয়োজন নাই, আমি আমার দেহের মধ্যে শক্তি আর পাওয়ারের আজকে কোনো কমতি নাই, আমি আজ পরিপূর্ণ শক্তিওয়ালা, তারপরে আমি কয়েকদিন পরে সুন্দর রমণী একটা ঘরে আসবে, তারপরে আমার ঘরে ছেলে মেয়ে আসার পরে এদেরকে বিবাহ দিয়া দিব, তারপরে আমি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে দাড়িটাকে লম্বা করব, তারপরে আমি জুব্বা পরিধান করব, তারপরে আমি সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটা গঠন করব, তারপরে আমি নামাজ পড়ব, তারপরে রোজা রাখবো, নেক আমলে পরিপূর্ণ নিমজ্জিত হয়ে যাব। অথচ এই আল্লাহর বান্দা তো জানে না এই যৌবনকালের সময়টা আমার মালিকের পক্ষ থেকে বিশাল এক নিয়ামতের অবসরের সময়। এই বান্দা যদি এই নিয়ামতের পরিপূর্ণ কদর করতে না পারে, যৌবনকালের সময়টা এই বান্দা পার হওয়ার পরে যেদিন বৃদ্ধ হয়ে যাবে, পবিত্রতার গ্যারান্টি নিয়া এই বান্দা তো নামাজ পড়তে পারবে না, পবিত্রতার গ্যারান্টি নিয়া তাহাজ্জুদ ইশরাক আউয়াবিন পড়তে পারবে না। আমার নবী জানায়া দেন, এরে আমার যুবক উম্মতের দল শুনে নাও, তোমার এই অবসরের নিয়ামতের সময়টা যদি তুমি নামাজ রোজা নেক আমলের মাধ্যমে না কাটাও, তাহলে যৌবনকালের সময়টা আজ আছে, কাল আছে, 5 বছর আছে, 10 বছর পরে কি আর বান্দা যুবক থাকবে? কথা বলেন। এই বান্দা তো আর যুবক থাকবে না, বৃদ্ধ হয়ে যাবে, চেষ্টা করলেও নামাজ ধরতে পারবে না, চেষ্টা করলেও বান্দা রোজা রাখতে পারবে না, চেষ্টা করলেও তাহাজ্জুদ ইশরাক আর আউয়াবিনের নামাজ আদায় করতে পারবে না। এরে আল্লাহর বান্দা, আমার নবী জানায়া দেয় অবসরের নিয়ামতগুলো ঠিক মতন তুমি ভালোভাবে ব্যবহার করে চলাফেরা করো। মূলত তো যুবক বান্দার দোষ নাই, মূলত তো মুমিনে কামেলের দোষ নাই। শয়তান প্ররোচনা দেয়, শয়তান প্ররোচনার মধ্যে পাদের মধ্যে ফালাইয়া শয়তান চায় এই বান্দাকে নামাজ থেকে দূরে রাখতে চায়, শয়তান বান্দাকে তাহাজ্জুদ থেকে দূরে রাখতে চায়, শয়তান বান্দাকে ইশরাক আর আউয়াবিন থেকে দূরে রাখতে চায়। কেমন করে রাখতে চায়? এই বান্দা এশার নামাজ আদায় করার পরে তাহাজ্জুদের নিয়ত নিয়ে যখন ঘুমায়া গেছে, আজকে পরিপূর্ণভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই বান্দা ফজরের নামাজের আগে পরিপূর্ণ এক কাত থেকে আর এক কাত হয়ে যায়, আর এক কাত থেকে এক কাত হয়, একটু পরে চিন্তা ভাবনা করে আজকে তাহাজ্জুদ পড়বো না, কালকে থেকে পড়বো, কালকে আবার এরকম করে কালকে থেকে পড়বো না, পরশু থেকে আমি পরিপূর্ণ নামাজ ধরবো। এই বান্দা পরশু আবার শয়তান প্ররোচনা দেয়, এই বান্দাকে বলে আজকে তুমি অনেক দিনের বেলা কষ্ট করেছো, আজকে তাহাজ্জুদের প্রয়োজন নাই, আজকে ফজরের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, কালকে থেকে ধরিও, কালকে থেকে তাহাজ্জুদ ইশরাক আর আউয়াবিন ধরিও। এই বান্দা যদি শয়তানের প্ররোচনার ফাঁদে পা দিয়া যদি বারবার বলতে থাকে আমি কালকে থেকে পড়বো, পরশু থেকে পড়বো, এক সপ্তাহ পরে, 1 মাস পরে নামাজ রোজা নেক আমল পরিপূর্ণ ধরে নিব, আমার নবী জানায়া দেন এই শয়তানের প্ররোচনার ফাঁদে আমার যে উম্মত পা ফালাইয়া বিলম্ব করে নামাজ ধরার মন মানসিকতা নিয়ে চলবে, আমার ওই উম্মত অবসরের নিয়ামতটাকে গুরুত্ব না দেওয়ার কারণে ঈমান আর আমল নিয়া কবরে যেতে পারবে না।
সুতরাং বান্দা এই নিয়ামতগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সুবিশাল নিয়ামত হলো দুইটা, এক নম্বরে সুস্থতা, দুই নম্বরে বান্দার অবসরের নিয়ামত। এজন্য তো নবী অপর এক হাদিসের মধ্যে জানা দেয়, এরে আমার উম্মতের দল, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। এক নম্বরে তুমি তোমার অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই সুস্থতার মূল্যায়ন করো। কারণ আজ তুমি সুস্থ আছো, কালকে পরদিন এক সপ্তাহ পরে অসুস্থ হয়ে যেতে পারো। তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে এক নম্বরে তোমার সুস্থতার মূল্যায়ন দাও। দুই নম্বরে নবী জানায়া দেন, তুমি বার্ধক্য হয়ে যাওয়ার পূর্বেই তোমার যৌবনের মূল্যায়ন দাও। তিন নম্বরে আমার নবী জানায়া দেন, তোমার কাছে গচ্ছিত ধন সম্পদ থাকা অবস্থায় এই টাকা পয়সা ধন দৌলতের তুমি মূল্যায়ন দাও। কারণ গচ্ছিত ধন সম্পদ আল্লাহ পাক তোমাকে দান করেছেন, আজকে আছে কালকে আছে, এক সপ্তাহ এক মাস পরে নিয়ে যেতে পারেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা গচ্ছিত ধনকে দান করেন। যদি মনে করে আমার কাছে আমার এই ধন দৌলত আমার মৃত্যু পর্যন্তই থাকবে, আর এই ধন দৌলত নিয়া এই বান্দা যদি অহংকার করে হিংসার মধ্যে পরিপূর্ণ নিমজ্জিত হয়ে যায়, তাহলে যেই আল্লাহ এই বান্দাকে ধন দৌলত দান করেছেন, এই বান্দার থেকে ধন দৌলত ছিনিয়ে নিতে পারেন কে? আরো জোরে বলেন না। দুনিয়াতে কত আল্লাহর বান্দা আছে যেই বান্দারা ধন দৌলত টাকা পয়সা এগুলো পাওয়ার পরে হঠাৎ করে আগে সকাল বেলার খানা খাইলে দুপুরের খানা জোগাড় করতে কষ্ট হয়ে যাইতো, দুপুরে খাইলে রাতের খাবার জোগাড় করা কষ্ট হয়ে যাইতো। এখন আল্লাহ পাক দুইটা চারটা পাঁচটা সন্তান বিদেশে পাঠানোর মাধ্যমে হঠাৎ করে আল্লাহর সময়টাকে ফিরাইয়া দিয়েছে। ধন দৌলতওয়ালা টাকা পয়সাওয়ালা আল্লাহ পাক বান্দাকে বানায়া দিয়েছে। এখন এই লোকটা কোথায় টাকা খরচ করবে, কোন পথে ব্যয় করবে, এই চিন্তা ভাবনাই অন্তরে নাই, টেরই পায় না, শুধুমাত্র অপচয় করে, অপচয় খাতে ধন দৌলত ব্যয় করে, আসে না নাই? কথা বলেন না কেন? অথচ এই বান্দা তো জানে না এই গচ্ছিত ধন সম্পদ দিয়েছেন কে? আরো জোরে বলেন। আর এই গচ্ছিত ধন সম্পদ ছিনিয়ে নিতে পারেন কে? এজন্য আল্লাহ পাক বান্দাকে মায়া করে মোহাব্বত করে যে এই ধন সম্পদ দান করেন। যদি বান্দা অহংকার করে হিংসা করে ছিনিয়ে নেন, দুনিয়াতে কত বান্দা অপচয় করার মাধ্যমে এক পর্যায়ে গিয়ে অনেক গরিব হয়ে গেছে, এরকম নজির প্রমাণ আছে না নাই? আগে অনেক ধনীওয়ালা ছিল, আগে অনেক টাকাওয়ালা ছিল, দুই তিনটা ফ্ল্যাটের মালিক ছিল, কিন্তু এতটাই অহংকার এতটাই হিংসা থাকার কারণে 5 বছর 6 বছর 10 বছর পরে ওই বান্দার নামও নাই, ধন দৌলত নাই, টাকা পয়সা নাই, একদম গরিব হয়ে গেছে। এরকম এক প্রমাণ দিতে গিয়ে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, তিনার জামানার চোখে দেখার এক ঘটনা। তার জামানায় ঢাকাতে এক নবাব ছিল। নবাবরা কি ধনী হয় না গরিব হয়? বলেন না কেন? স্বাভাবিকভাবেই নবাবরা অনেক ধনী হয়। তো ঢাকাতে এক নবাব ছিল, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক ধন দৌলতওয়ালা। এবার ওই নবাবটা তার ধন সম্পদ নিয়ে যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলতের কোনো অভাব নাই, সন্তান দুইটা, একটা ছেলে একটা মেয়ে, নবাবজাদা নবাবজাদি। তো দুইটাকে তার কাছে আইনা শয্যাশায়ী ওই বিছানার মধ্যে রাইখা বলতেছে, শোনো শোনো হে আমার সন্তানরা, ছেলে মেয়েরা, শোনো, আমার টাকা পয়সা ধন দৌলত সব তোমাদের জন্যই আমি রেখে যাচ্ছি। কবরে তো এই ধন সম্পদ আমি নিয়ে যেতে পারবো না, তবে হ্যাঁ, আমার ওসিয়ত 3টা ভালোভাবে মনে রেখো। 1 নম্বরে অপচয় করবা না, 2 নম্বরে হিংসা করবা না, 3 নম্বরে অহংকার করবা না। এই 3টা কথা বলে নবাবটা মারা গেলেন। আশরাফ আলী থানভী লিখেন, প্রথমে একটু হাস্যাত্মক ভাষায় লিখেন, কিন্তু পরে তিনি দুঃখ করে করে বলেন। তিনি লিখেন যে ওই নবাবজাদা নবাবজাদি নবাবের মৃত্যুবরণ যখন মৃত্যু হয়ে গেল, এবার মনে মনে চিন্তা করে, বাবা তো নাই, ধন সম্পদ টাকা পয়সা সব তো আমাদেরই, ঠিক কি ঠিক না? এই চিন্তা ভাবনা অন্তরের মধ্যে নিয়া টাকা পয়সা ধন দৌলত এগুলো পাওয়ার পরে 1 নম্বরে অপচয় করতে লাগলেন, 2 নম্বরে তারা অহংকারী হয়ে গেলেন, 3 নম্বরে হিংসার মনোভাব অন্তরের মধ্যে নিয়া লালন করে করে চলতে লাগলেন।
এই তিনটা কাজ যখন তারা করতে লাগলেন, আশরাফ আলী থানভী লিখেন একদিন নবাব জাদার প্রয়োজন পড়ে গেল ম্যাচের ভিতরের দিয়াশলাই আছে না, ম্যাচের ভিতরের কাঠি, এই কাঠি জ্বালানোর জন্য আগুন জ্বালানোর প্রয়োজন পড়ে গেল। তিনি লিখেন যে নবাব জাদা এই কাঠির জন্য বিভিন্ন জায়গায় বারুদ সংগ্রহ করার জন্য লোক পাঠালেন। এবার ওই বারুদ দিয়ে যখন আগুন জ্বালায় ঘষা মেরে, ঘষা মারার পরে তা বারুদের গন্ধ বের হয় কি হয় না? কথা বলেন না কেন? নবাব জাদা মনে মনে চিন্তা ভাবনা করে এই বারুদের গন্ধ তো আমি কশ্চিনকালেও মেশকে আম্বরের ঘ্রাণের মধ্যেও পাই নাই। সব কর্মচারীদেরকে ডাইকা বলতেছে আজকে আমার এক প্রয়োজন পড়েছিল বারুদ ঘষা মেরে জ্বালানোর, তখন একটা গন্ধ পেয়েছি। তোমরা কাজ করো, আমার বাবার টাকা পয়সার কোনো কমতি নাই, এই যে টাকা পয়সার ব্যাগ দিয়ে দিলাম, যাও বারুদ ক্রয় করে 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 নিয়ে আসো, একটা কর্মচারী আমার সামনে রাখো, ওই কর্মচারীটা বারুদের সাথে ঘষা মারুক আর একটু গন্ধ বের হোক, আমি ওই গন্ধটা শুকবো, টাকা পয়সা যা লাগে সব নিয়ে যাও। আশরাফ আলী থানভী লিখেন নবাব জাদা এরকম করতে করতে পানির মতো টাকা ঢালতেছে, ওদিকে নবাব জাদি টাকা পয়সা ধন দৌলত নবাবের কোনো কমতি নাই। নবাব জাদি এই ধন সম্পদ পেয়ে একদিন প্রয়োজন পড়লো কাপড় কিনবে, কাপড় বিক্রেতার কাছে বাজারে যাবে। আপনারা খেয়াল করে দেখবেন কাপড় বিক্রেতা যখন কাপড় বিক্রি করে তখন কি কাপড়টা এত গজ কাটার পরে পুরাটাই কি টান দিয়া ছিঁড়ে নাকি কেসি দিয়া পুরাটা কাটে? একটু কেসি দিয়ে কাটার পরে তারপরে ভাঁজ করে পুরাটাই টান দিয়া কেটে ফেলে, কান দিয়া ছিঁড়ে ফেলে। এবার ওই নবাব জাদি মনে মনে চিন্তা ভাবনা করতেছে, বাপরে বাপ, আমি তো সব সময় আমার দালানের মধ্যে আমি থাকি, কিন্তু কাপড় বিক্রেতার এই কাপড় টান দিয়ে ছিঁড়ার আওয়াজ তো আমি আমার ইহ জিন্দিগিতেও শুনি নাই। বাড়িতে গেছে, বাড়িতে দেয়া সব কর্মচারীদেরকে ডাকতেছে, আসো আসো তোমাদের সাথে আমার কথা আছে। বলে কি কথা? বলে কাপড়ের জন্য ছড়িয়ে পড়ো। সব কর্মচারীদেরকে টাকা ঢালতেছে ঢালতেছে, ব্যাগ দিয়া দিয়া বলতেছে বাবার ধন সম্পদের কোনো কমতি নাই, যাও আমার জন্য কাপড় নিয়ে আসো গজে গজে। আর কর্মচারী সামনে একজন দাঁড় করাও, ওই কর্মচারী কাপড়টা ভাঁজ করে করে একটু কাটুক, বাকিটা টান দিয়ে ছিড়ুক আর আমারে আওয়াজ শোনাক। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এতক্ষণ তাদের দুইজনের কথা বলে এবার দুঃখ করে করে বলেন যে গচ্ছিত ধন সম্পদ টাকা পয়সা এর মালিক আল্লাহ তাআলা নবাবকে বানিয়েছিলেন। নবাব তার নবাব জাদিকে ওয়ারিস সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে এই সম্পদগুলো দিয়ে যাওয়ার পরে এরা এত অহংকারী হয়ে গেছে, এত হিংসার মনোভাব এদের অন্তরের মধ্যে লালন করতে শুরু করেছে, অপচয় করতে শুরু করেছে। বলে যে আল্লাহ এই নবাবকে যেই বাজারের মালিক বানিয়েছিলেন, এই নবাবকে নবাব জাদিকে যেই বাজারের মালিক বানিয়েছিলেন, ও মালিক নবাব জাদিকে ওই বাজারের মধ্যেই এক সময়ে ভিক্ষার থালা নিয়ে আল্লাহ বসায়া দিয়েছে। নবী কি বুঝাইতে চাইলেন? এখনো গুগলে সার্চ দিলে এখনো ওই বাজারের নাম ফুটন্ত ভেসে ওঠে। ওই গুগলে সার্চ দিলে বোঝা যায় বেগম বাজার। বেগম বাজার কেন নামকরণ করা হয়েছে? ওই নবাব জাদি, যেই নবাব জাদি এই বাজারের মালিক ছিলেন, নবাব জাদা এই বাজারেরই মালিক, আবার এই বাজারের মধ্যেই মালিক থালা নিয়ে বসায়া দিয়েছে, যার দরুন ওই বাজারের নাম নবাব বাজার, বেগম বাজার বলে পরিগণিত হয়েছে। এখনো তার নামকরণ করা হয়েছে বেগম বাজার নামে। আশরাফ আলী থানভী কি বুঝাইতে চাইলেন? রহমাতুল লিল আলামিনের হাদিসের এই অংশের মাধ্যমে বুঝাইতে চাইলেন গচ্ছিত ধন সম্পদ টাকা পয়সা এগুলো সর্বাবস্থায় থাকে। কথা বলেন না কেন? থাকে না। গচ্ছিত ধন সম্পদ টাকা পয়সা ধন দৌলত এগুলো বান্দার কাছে সর্বাবস্থায় থাকে না, থাকবেও না। হ্যাঁ, তখনই থাকবে যখন বান্দা এক নম্বরে অপচয় করবে না, আবার দুই নম্বরে এই বান্দা কৃপণতাও করবে না। দুইটার মাঝখানে মুযাবযাবিনা বাইনা যালিক, মাঝখানে যদি বান্দা থাকতে পারে, না কৃপণতা না অপচয়, দুইটার মাঝখানে থাকতে পারলে সম্পদে বরকত বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন। এই জন্য রহমাতুল লিল আলামিন বলেন, এক নম্বরে আমার উম্মত বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের মূল্যায়ন দাও। দুই নম্বরে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন দাও। তিন নম্বরে নবী জানা দেন গচ্ছিত ধন সম্পদ থাকা অবস্থায় তোমার এই টাকা পয়সা ধন দৌলতের তুমি মূল্যায়ন দাও। চার নম্বরে নবী জানা দেন অবসরের নিয়ামত থাকা অবস্থায় তোমার সময়ের তুমি মূল্যায়ন দাও। টাইম এন্ড টাইট
ওয়েট ফর নান, আল ওয়াক্তু লা ইয়ানতাজির আহাদ। সময় তো এমন এক সম্পদের নাম, এই সময়ে তো বান্দা তোমার কাছে সর্বাবস্থায় থাকবে না। যতই চেষ্টা করো এই সময়টা বান্দা তোমার কাছে থাকবে না, চলে যাবে। স্রোতকে যদি বারবার বলো, এরে স্রোত আমার জন্য দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, স্রোত দাঁড়ায় থাকবে না, স্রোত স্রোতের ভাবেই চলে যাবে। সময়টাও এরকম ভাবে দাঁড়ায় থাকবে না, দাঁড়ায় থাকবে না, সময়টাও বান্দা চলে যাবে। এজন্য তো নবী জানায়া দেয়, অবসরের সময় থাকতে এখন থেকে সময়ের মূল্যায়ন দাও। যদি তুমি সময়ের মূল্যায়ন দিতে পারো, সময়ের কদর করতে পারো, সময়ের শুকর আদায় করতে পারো, নামাজ রোজা নেক আমল করার মাধ্যমে, তাহলে সময়ের পরিপূর্ণ বরকত আমার আল্লাহ তোমাকে দান করবে। নবী 5 নম্বরে জানায়া দেন, তুমি মৃত্যুর আগে একবার মৃত্যুর কথা স্মরণ করে দেখো। মৃত্যুর আগেই তোমার ইহকালীন জিন্দেগির মূল্যায়ন তুমি দিতে শিখো। মৃত্যুর আগে একবার তুমি মৃত্যুবরণ করে নাও, মানে হলো মুতু কবলা আনতা মুতু, মৃত্যুবরণ করো, মরার আগেই একবার মৃত্যুবরণ করো। এর মানে কি? বলে মৃত্যুবরণ যখন তোমার হয়ে যাবে, যখন তুমি কবরের মধ্যে চলে যাবা, মুনকার নাকির যখন তোমাকে এসে 1 নম্বরে সওয়াল করবে, রবের পরিচয় দাও। 2 নম্বরে যখন তোমাকে সওয়াল করবে, ধর্মের পরিচয় দাও। 3 নম্বরে যখন সওয়াল করবে, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমার নবী জানা দেন, মুতু কবলা আনতা মুতুর মানে কি? মৃত্যুবরণ করার আগে একবার মৃত্যুবরণ করার মানে কি? ওই কবরে যাওয়ার পর মুনকার নাকিরের সওয়ালের জবাব তুমি দিতে পারবা কি পারবা না? 1 নম্বরে রবের পরিচয় তুমি দিতে পারবা কি পারবা না? 2 নম্বরে ধর্মের পরিচয় দিতে পারবে কি পারবে না? 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পারবে কি পারবে না? এই চিন্তা ভাবনা নিয়া দুনিয়াতে যেই বান্দাই চলাফেরা করবে, ওই বান্দাই তো পরিপূর্ণ রবের আদেশ অনুযায়ী যদি চলতে পারে, তাহলে রব্বি আল্লাহ তো কবরে গিয়া মুনকার নাকিরকে বলতে পারবে। এই বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় ইসলামের মহাব্বত নিয়া, ইসলামের ভালোবাসা নিয়া, ইসলাম অনুযায়ী নিজের জিন্দেগি গঠন করতে পারে, তাহলে কবরে যাওয়ার পরে বান্দা দ্বীনিয়াল ইসলাম বলতে পারবে। আমার নবী জানায়া দেন, আমার উম্মতের দল যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটা গঠন করতে পারে, তাহলে কবরে যাওয়ার পরে নাবিয়ুনা রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিনের পরিচয় পরিপূর্ণ দিতে পারবে। এখন কেউ যদি মনে করে আমি দুনিয়াতে থাকা অবস্থায় রব্বি আল্লাহ মুখস্থ করে নিলাম, দ্বীনিয়াল ইসলাম আমি মুখস্থ করে নিলাম, নাবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এই কথাটা পরিপূর্ণভাবেই মুখস্থ করে নিলাম, মুনকার নাকির আমাকে সওয়াল করলে আমি সওয়ালের জবাবগুলো টপ টপ করে বলে দিতে পারবো। আমার নবী বলেন, না না, তুমি যদি ওই কবরের মধ্যে রবের পরিচয় দিতে চাও, আর যদি রব্বি আল্লাহ পরিপূর্ণভাবে বলতে চাও, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়াতেই রবের পরিপূর্ণ আইন অনুযায়ী জিন্দেগি গঠন করা লাগবে। দুনিয়াতে থাকা অবস্থায় যদি মুনকার নাকিরের সামনে ইসলামের পরিচয় দিতে চাও, তাহলে ইসলামের মহাব্বত ভালোবাসা নিয়ে চলতে থাকা লাগবে। আজকে তো আমার দাদা মুসলমান, আমার বড় আব্বা মুসলমান, আমার বাবা মুসলমান, তাদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও তো পরিপূর্ণ রেডিমেড একজন মুসলমান হয়ে গেলাম, আমিও ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত। এই জন্য তো ইসলামের জন্য বিন্দু মাত্র পরিমাণ ত্যাগ আর মায়া আমার ভিতরে নাই। কেউ যদি ইসলাম নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, আমি তার পিছনে পিছনে তার আবার ফলো করে করে তাকে চলতে লাগলাম, তার বিরুদ্ধেও বলতে পারলাম না, তার পিছনে পিছনে তার সাপাই গাওয়া আরম্ভ করলাম। ইসলামের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া 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 আমি চলতে পারি নাই। অথচ এই ইসলাম তো এমন এক ধর্মের নাম
যেই ধর্ম বান্দা এমনিতেই আজ পর্যন্ত আসে নাই। আমার নবী বলেন মৃত্যুর আগে মৃত্যুর কথা স্মরণ করে নাও। মানে হলো ওই কবরে যদি তুমি রবের পরিচয় দিতে চাও, তাহলে দুনিয়াতে রবের আদেশ অনুযায়ী জিন্দেগিটা গঠন করা লাগবে। 2 নম্বরে ইসলাম ধর্মের মহব্বত নিয়ে চলা লাগবে। ইসলাম ধর্মের মহব্বত সাহাবায়ে কেরামদের অন্তরে বান্দা কেমন ছিল আল্লাহর পক্ষ থেকে আমার রাহমাতুল লিল আলামিন নবুয়ত 40 বছরে পাওয়ার পরে আমার নবী কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতির দল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা বলো, শিরিক করিও না, মূর্তি পূজার ধারে কাছেও যেও না। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে বিশ্বাস করে নিতে পারো, তাহলে সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যেতে পারবা। আমার নবী নবুয়তের দাওয়াত যেদিন আবু বকরের সামনে দিয়া দিলেন, আবু বকর কালিমা পড়ে পরিপূর্ণ পাক্কা একজন মুসলমান হয়ে গেলেন। 39 জন মুসলমান হওয়ার পরে আমার নবীর কাছে আবু বকর এসে নবীকে বলতে লাগলেন, ও পয়গম্বর আমার, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে 39 জন আমরা মুসলমানদের সৈনিক হয়ে গেলাম। গোপনে ইসলাম প্রচার করতে নবী আর ভালো লাগে না। ও পয়গম্বর আমার, আমাকে অনুমতি দিয়া দেন, আমি চাই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি কাফের মুশরিকদের বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে চাই। আমার নবী জানা দে আবু বকর, প্রয়োজন নাই। আমরা সাহাবী মাত্র 39 জন মাত্র মুসলমান, কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা প্রতিপক্ষ হিসাবে পরিপূর্ণ জিহাদও করতে পারবো না, আমরা লড়াই করতে পারবো না, সংখ্যায় অনেক কম। ওরে আবু বকর, প্রয়োজন নাই। আল্লাহ যেদিন আমাদেরকে পরিপূর্ণ বল দিবেন, আল্লাহ জিহাদ করার মতন সব কিছু যেদিন আমাদেরকে দিবেন, আমরাই পরিপূর্ণভাবে যাব। আমি তোমাকে নিয়া জিহাদের ময়দানে যাব। আবু বকর কি নবী এই কথা বলার পরে আবু বকর মানতে চায় না। আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আপনি যেদিন কালিমার দাওয়াত আমি আবু বকরের কাছে দিয়া দিলেন, যেদিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গেলেন, আমি আবু বকর আপনার চেহারা মুবারক দেখে আপনাকে ফিরা দিতে পারি নাই। ও পয়গম্বর আমার, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। নবী আমার, ইসলামের জন্য আমি আমার জীবনটাও বিলীন করতে পারি, ইসলামের জন্য আমি আমার পুরা জিন্দেগিটাই বিলীন করে দিতে পারি। আবু বকর নবীর কাছে এই কথা বলার পরে নবী বললেন, আবু বকর যাও, তোমাকে অনুমতি দিয়া দিলাম, বাইতুল্লাহর সামনে যা তুমি খুতবা পাঠ করতে পারো। আবু বকর রাহমাতুল লিল আলামিনের অনুমতি পাওয়ার পরে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া কাফের মুশরিকদের বিরুদ্ধে খুতবা পাঠ করতে লাগলেন। আর বলতে লাগলেন, এরে মুশরিকদের দল, আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, আমিও নবীর সাথে পরিপূর্ণ মুখে মুখ মিলাইয়া তোমাদেরকে দাওয়াত দিতে চাই। তোমরা শিরিক করবা না, মুশরিকদের কাতারে নাম না উঠাইয়া মূর্তি পূজা বাদ দাও, আর পরিপূর্ণভাবে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, এটা পরিপূর্ণভাবে মেনে নাও। আবু বকরের এই কথা শোনার পরে আবু জাহাল, উতবা, সাইবার কান পর্যন্ত যখন পৌঁছায়া যায়, আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীর সব দলের লোকেরা মিলিয়া যখন শুনতে পারে যে আবু বকর পরিপূর্ণভাবে মুহাম্মদের মতো দাওয়াত দেয়, আবু জাহাল, উতবা, সাইবা সবাই যখন আয়েশা দেখে আবু বকর বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ইসলামের দিকে মূর্তি পূজকদেরকে পরিপূর্ণ আহ্বান করে নিয়ে যাচ্ছে, ওই কুখ্যাত আবু জাহাল
আবু বকরকে মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়া আবু বকরের কপালের মধ্যে ধাম করে একটা ঢিল ছুঁড়ে মারে। আবু বকরের কপালে পড়ার পরে আবু বকরের কপালটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। টপ টপ করে গাল বেয়ে বেয়ে আবু বকরের রক্ত পড়ে। আর আবু বকরকে ডাক দিয়া বলে, মুহাম্মদের সাথে তাল মিলাইয়া লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর বনে আর পাথর ঢিল ছুঁড়ে ছুঁড়ে আবু বকরের উপর মারে। আবু বকর আবু জাহাল উতবা সাহেবাদেরকে ডাক দিয়া বলে, তোমরা যতই আমার উপরে পাথর নিক্ষেপ করো অসুবিধা নাই, অসুবিধা নাই। আমি আমার ইসলাম আমার অন্তরের মধ্যে নবীর মহব্বত নিয়ে আমি এমন ভাবে প্রবেশ করিয়েছি, যতই মারবা যতই নির্যাতন করবা আমি আবু বকরের অন্তর থেকে ইসলামের মহব্বত বিন্দু পরিমাণ সরাতে পারবা না। আবু জাহাল বলেন, তাহলে বোঝা গেল তুমি কালিমা ছাড়বা না, ইসলাম তুমি ছাড়বা না। এভাবে মারতে মারতে এক পর্যায়ে আবু বকর দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ করে মাটিতে শুয়ে পড়লেন। মনে করলো আবু বকর বোধহয় মারা গেছে। মৃত্যুবরণের কথা ভেবে ভেবে আবারও আবু জাহাল চাবুক নিয়া আবু বকরের পিঠের মধ্যে ঠাস ঠাস করে ধাম করে বাড়ি মারে। আর বুকের মধ্যে আবু বকরকে মারে। আর বলেন, মুহাম্মদ সাথে তাল মিলাইয়া ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দে, ইসলামের দাওয়াত দেওয়া লাগবে না, যা 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 আবু বকর তোকে এখনই মেরে ফেলবো। চাবুক দিয়ে দাম দাম করে আবু বকরের উপরে মারতে মারতে এক পর্যায়ে আবু বকরের অবস্থা এমন হয়ে গেল, আবু বকর মুখ দিয়া কথাই কোনো বের করতে পারে না। কাফেররা মনে করেন আবু বকর বোধহয় মারা গেছে, রেখে যখন চলে যায় একটু পরে তার সম্প্রদায়ের লোকেরা কোথায় যেন যাইতেছে। তাকাইয়া দেখে আবু বকরের মতো একটা লোক মাটিতে শায়িত অবস্থায় পড়ে আছে, গাল বে টপ 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 করে রক্ত পড়ে। আর আবু বকরের গায়ের চাদরটাও পরিপূর্ণ রক্তে রক্তাক্ত হয়ে গেছে। সম্প্রদায়ের লোকেরা আবু বকরের কাছে এসে নাকের সামনে হাত দিয়া দেখে এখনো আবু বকর মারা যায় নাই। আবু বকর এখনো শ্বাস নিঃশ্বাস একটু একটু করে আনে আর নেয়। কাফের বেঈমানরা মনে করেছে আবু বকর দুনিয়াতে বেঁচে নাই, এতটাই মেরেছে তবুও বাঁচায় রেখেছেন কে? ইসলামের জন্য নিবেদিত বর্তমান জামানা বলো, তাবিনদের যুগ বলো, তাবিনদের যুগ বলো, এই আইম্মায়ে মুস্তাহিদিনদের যুগ যেখানেই বলো, যদি দুনিয়ার জালেমরা মনে করে মাজলুমকে মেরে 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 কারাগারের মধ্যে বন্দী করে রাখবে, ইসলামের দাওয়াতটাকে বন্ধ করে রাখবে, আল্লাহ বলেন না না না, ইসলামের বাতি আমি জ্বালিয়েছি, বরং তুমি একজনকে বন্দী করবা, আরেকজন সৃষ্টি হয়ে যাবে, আরেকজন বন্দী করবা, সৃষ্টি হয়ে যাবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত আবু বকর, উমর, উসমান, আলী থেকে আজ পর্যন্ত পরিপূর্ণভাবে কিয়ামত পর্যন্ত অবধি এই কালিমার দাওয়াত চালু রাখবেন কে? এজন্য বান্দা আবু বকরকে যখন দেখে এতটা মারার পরেও সম্প্রদায়ের লোকেরা ভেবেছে আবু বকর বোধহয় মারা গিয়েছে। আবু বকরকে কাঁধের মধ্যে নিয়া মার সামনে নিয়ে যায়। মা সন্তানের এই হালাত দেখিয়া মা তো পরিপূর্ণভাবে নিজেকে ধরে রাখতে পারে না। তাকাইয়া দেখে সন্তানের চোখ দিয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর গাল বেয়ে সন্তানের রক্ত পড়তেছে, কপালটা ফাটা, রক্তাক্ত পুরা বডিটাই হয়ে গেছে। মা সহ্য করতে পারে না, সন্তানটার মাথার মধ্যে পানি ঢালে আর ডাক দিয়া বলে, এরে সন্তান আমার আবু বকর, কত নিষেধ করেছিলাম মুহাম্মদের দলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ও সন্তান আমার, বারবার মুহাম্মদের দলভুক্ত হইয়া আবু জাহাল, উতবা সাহেবার হাতে মার কেন খাইতে গেলি? একথা মা বলেন। আর আবু বকরের উপরে পানি ঢালতেছে। একটু পরে আমার রব আবু বকরকে যখন একটু হুঁশ ফিরা দিয়েছে, আবু বকর তাকাইয়া দেখে মা
পেছনে শয্যাশায়ী বিছানার পিছনে মা বসে আছে। মা চেহারার দিকে তাকাইয়া হোশ ফিরার পরে আবু বকর ডাক দিয়া বলে, ও মা, আমি আবু বকর একটু বোধহয় হোশ ফিরে পেয়েছি। ও মা, তুমি আমাকে বলো না, আমি আবু বকরের রক্তম যা হোক তা হোক, কোনো অসুবিধা নাই। মা, তুমি আমাকে বলো না, আমার নবী কোথায় আছে, নবী কি অবস্থায় আছে? কোন লোকটা এই কথা বলেন যেই লোকটার গাল বে টপ টপ করে রক্ত পড়তেছে? কোন লোকটা নবীর খোঁজ নেয় যেই লোকটার পুরা বডিটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে? মার কাছে এই কথা বলার পরে মা আবু বকরকে ডাক দিয়া বলে, সন্তান আমার, ওই মুহাম্মদের ভালোবাসা অন্তর থেকে সরাইয়া দে। এক দুধ ভর্তি পেয়ালা নিয়া যখন আবু বকরের সামনে দেয় আর বলে, সন্তান আমার, এই পেয়ালা ভর্তি দুধ যদি তুই পান করতে পারো তাহলে অল্প সময় আমার আল্লাহ তোকে সুস্থ করে ফেলবে। এই কথা বলার পরে আবু বকর মাকে ডাক দিয়া বলে, মা তুমি শুনে নাও, মা তুমি এই দুধের মধ্যেই আমার সুস্থতাকে পরিপূর্ণ মনে করো। ও মা, না না, আমি আবু বকরের কাছে প্রিয় কি মা তুমি জানো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আবু বকরের কাছে প্রিয় হলো রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখা। আমি আবু বকরের কাছে সুস্থতার পাওয়ারের বড় ঔষধ হলো আমার নবীর চেহারা মুবারক দেখা। ও মা, এই পেয়ালা ভর্তি দুধ খাওয়ার মাধ্যমে আমি আবু বকর পরিপূর্ণ সুস্থ হব না। মা, তুমি আমাকে নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে গেলে আমার নবীর চেহারা মুবারকের দর্শন আমি আবু বকরকে সুস্থ পরিপূর্ণ আল্লাহ দিয়া দিবে। এরে বান্দা, দুনিয়ার মানুষগুলো যখন মক্কায় যায়, মদিনায় যায়, মসজিদে নববীর সামনে যখন যায়, যাওয়ার পরে এক্সট্রা কিরকম একটা অনুভূতি বান্দার চলে আসে, কারণ আমার নবীর চেহারা মুবারক তো দেখে না। তবে এই বান্দা তো আমার রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক দেখতে পায়। রওজা মুবারক দেখতে পেলে নিজের অন্তরটা পরিপূর্ণ প্রশান্ত হয়ে যায়। এই ময়দানে অনেকে আসো যেই বান্দারা অনেক কষ্ট করে চলাফেরা করে নিয়ত করেছে মক্কা যাবে, মদিনা যাবে, কিন্তু গরিবী হালাতের মাকে ডাক দিয়া বলে, ও মা, আর বিলম্ব করো না, আমাকে রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাও। মা, রক্তাক্ত সন্তানটাকে, পুরা দেহদার রক্তে পরিপূর্ণ রক্তাক্ত সন্তানটাকে কাঁধের মধ্যে মা লইয়া দারুল আরকামের দিকে পরিপূর্ণভাবে এগিয়ে যায়। ওদিকে রাহমাতুল লিল আলামিন খবর পাওয়া গেছে যে আমার এক পতিতদশা সাহাবী, আমার প্রিয় সাহাবী আবু বকরের হালাত কাফের মুশরিকরা এই করেছে। নবী বসা থেকে দাঁড়াইয়া ইস্তেকবাল জানানোর জন্য দারুল আরকামের দিকে আমার নবী এগিয়ে যায়। ওদিকে আবু বকরের মা আবু বকরকে ছেড়ে দেওয়ার পরে আবু বকর দারুল আরকামের দরজার দিকে এগিয়ে আসে। নবী যায়, আবু বকর আসে, নবী যায়, আবু বকর আসে। আমার নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে চাপ দেওয়ার পরে আবু বকর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, হে রাহমাতুল লিল আলামিন, শুনেন, আমি আবু বকরের এই রক্ত মাখা পুরা দেহ, অসুবিধা নাই নবী আমার। ও নবী, আপনি আমাকে একটু বলেন, আমি এই কথা জিজ্ঞেস করার জন্য এসেছি, নবী আপনি কেমন আছেন, নবী আপনার স্বাস্থ্যের কি অবস্থা? সুবহানাল্লাহ। রক্তাক্ত শরীর নিয়া আমার নবীকে এই কথা বলার পরে নবী ডাক দিয়া বলে, হে আবু বকর, আমি তো যাই নাই, তোমাকে আবু জাহাল, উতবা, সাইবা, কাফের মুশরিকরা তোমার উপরে আঘাত করেছে, তোমার দেহ দিয়ে রক্ত ঝরছে। আবু বকর নবীকে জবাব দেয়, ও পয়গম্বর, এ তো সাধারণ রক্ত, আমার দেহে এখনো অনেক রক্ত প্রবাহিত হচ্ছে, আমার দেহে এখনো পর্যন্ত অনেক রক্ত, অনেক পরিমাণ রক্ত। নবী শুধুমাত্র কেবলমাত্র আমার কপাল ফাটা রক্ত দিয়া আমার চাদর ভিজে গেছে, আমার গাল বে টপ টপ করে রক্ত পড়তেছে। এই রক্তগুলো তো শুধুমাত্র আমার ইসলামের জন্য না, আমার ইসলামের জন্য এই রক্তই সীমাবদ্ধ না, সীমিত ভাবে না। নবী, আমি আপনাকে বলতে পারি, আপনার মহাব্বতে, আপনার চেহারা মুবারক দেখে আমি কালিমা পড়ে নবী মুসলমান হয়েছি। আমি পরিপূর্ণ প্রতিশ্রুতি আপনাকে দিয়ে দিতে পারি, আমি আবু বকরের দেহের মধ্যে বিন্দু পরিমাণ অণু থেকে অনু
পরিমাণ এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবী আপনাকে ওয়াদা দিয়া দিলাম, ইসলামের কেউ ক্ষতি করবে, ইসলামকে কেউ আঘাত করবে, ইসলামকে নিয়ে কাফের মুশরিকটা কটূক্তি করবে, আমি আবু বকর মেনে নিতে পারবো না, মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। সেই আবু বকর তারা রব্বি আল্লাহ দীনি আল ইসলাম নবিয়ুনা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাই বলতে পারবে আমরা তো আজকে ইসলামের মহব্বত নাই, ইসলামের ভালোবাসা অন্তরের মধ্যে নাই, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করলে তাকে কিছুই বলতে পারতেছি না, কিছুই বলিও না, উল্টো তার পরিপূর্ণভাবে তাকে ফলো করে করে চলাফেরা করার চেষ্টা করি, তাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, তাকে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। মানুষের সামনে তার বিরুদ্ধে বললেও পেছনে পেছনে ইসলাম নিয়ে কটূক্তিকারী ওই ব্যক্তির পরিপূর্ণ সাফাই গেয়ে গিয়ে তার সামনে চাটুকারিতা করি। অথচ যদি মালিক কিয়ামতের ময়দানে আবু বকর আর আমাকে দাঁড় করায় আর যদি বলে ইসলামের জন্য কতটুকু কি তুমি ত্যাগ করেছো, আবু বকর ইসলামের জন্য কি ত্যাগ করেছে, যদি এই প্রশ্ন মালিক করে, হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য তো বারংবার বারংবার প্রত্যেকটা ব্যক্তিকে সব জায়গায় যাওয়ার পরে বলার চেষ্টা করি যে প্রত্যেক সময়ে মুনাজাতের মধ্যে আমার নবী শিক্ষা দিয়ে গিয়েছেন, নবী তার মুনাজাতের মধ্যে প্রায় সময় বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী তার প্রায় মুনাজাতের মধ্যে প্রায় দুয়ার মধ্যেই বলতেন হে মালিক আমাদের হিসাবটা সহজ করে দিও। এজন্য আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ মুনাজাত যখনই ধরবো দুই হাত যখন মালিকের দরবারে যখনই উত্তোলন করব তখনই আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই কথাগুলো বলার চেষ্টা করব। এই আরবি বাক্যগুলো না পারলেও ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে করে এদের কাছ থেকে পরিপূর্ণ শিক্ষা অর্জন করে নিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। শিক্ষা কি? পরিপূর্ণ এই কথাগুলো থেকে শিক্ষা হলো আমি আর নামাজ রোজা নেক আমল করার ক্ষেত্রে বিলম্ব করব। কথা বলে না কেন? বিলম্ব করা যাবে? অনতি বিলম্বেই এখন থেকে ওয়াসারিউ ইলা মাগফিরা মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মালিকের মাগফিরাত আর জান্নাত পাওয়ার জন্য যেই কাজগুলো করা লাগবে ওই কাজগুলো এখন থেকে ওয়াসারিউ দ্রুত গতিতে অগ্রসর হয়ে যাওয়া লাগবে ওই কাজের দিকে, অর্থাৎ তাহাজ্জুদের দিকে, অর্থাৎ নামাজের দিকে, অর্থাৎ নেক আমলের দিকে। রবের পক্ষ থেকে যেগুলো আদেশ এগুলো মানার দিকে এখনই রবের মাগফিরাত আর জান্নাত পাওয়ার জন্য এখনই আমরা অগ্রসর হয়ে যাব। কালকে করব, এর পরের দিন করব, এক সপ্তাহ পর থেকে করব, এক মাস পরে ধরব, 5 বছর পরে ধরব, এই কথা বলা যাবে? কথা বলেন না কেন? বলা যাবে? এজন্য মালিকের জান্নাত আর মালিকের মাগফিরাত যদি পেতে চাই অনতি বিলম্বেই নামাজ রোজা নেক আমল ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। মালিকের জান্নাত কে কে চায় না? হাত তোলেন। মালিকের জান্নাত কে কে চায়? হাত তোলেন। অনেকে বুঝে নাই। নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেককে আবরারদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। জান্নাত তো সবাই চায়, মালিকের ক্ষমাও সবাই চায়। কেউ চায় না যে মালিক তার দিকে কহারিয়াতের সাউন্ড দিক, কেউ চায় না যে মালিক তার প্রতি মহারাগে রাগান্বিত হয়ে যাক, বরং সবাই চায় যে মালিক তার প্রতি দয়ালু হোক, মালিক তাকে ক্ষমা করুক। সবাই এটাই চায়। এজন্য মালিক আমাকে দয়া করুক, মালিক আমাকে ক্ষমা করুক, মালিক আমাকে জান্নাত দিক। আমি কখন এগুলো পাবো? যখন আমি দ্রুত গতিতে নামাজের দিকে দৌড়ে যাব। যুবক ভাইরা আমার, অনেক কষ্ট করে আজকের এই মাহফিল আপনারা আয়োজন করেছেন, টাকা পয়সা বক্তাদেরকে দিবেন, প্যান্ডেলে খরচ করতেছেন, অনেক ধন দৌলত কষ্ট করে 1 মাস আগে থেকে ডেট নেওয়ার পর থেকে অনেক কষ্ট করেছেন। এই মাহফিলের মাধ্যমেই আপনার নাজাতের উসিলা হবে, এই চিন্তা ভাবনা করে নিয়েই চললে হবে না। বরং এই মাহফিল নাজাতের উসিলা হতে পারে, কিন্তু নামাজ পড়তে হবে।
যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। রমজান মাস আসতেছে সামনে, 2-3 মাস পরেই রমজানের 30টা রোজা। এলাকার মধ্যে প্রত্যেকটা যুবকদেরকে এই শিক্ষা দেওয়া লাগবে যে রোজা রাখো, তোমরা কেউ রোজা ভেঙ্গো না। তারপর জাকাত ফরজ হলে জাকাতগুলো প্রদান করা লাগবে। নিজে নিজে তাহাজ্জুদ পড়ে পড়ে এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে তাদেরকে উৎসাহ প্রদান করা লাগবে। ইশরাক আউয়াবিন পড়ে পড়ে এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে উৎসাহ প্রদান করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যুবক ভাইদেরকে কবুল করুন, পড়ুন আমিন। আরো জোরে পড়েন আমিন। এজন্য আমাকে আবদার করা হয়েছে, বিপ্লবী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, এ তো গাইতে অনেক কণ্ঠ লাগে। হায় হায় রে, এই গাইতে অনেক কণ্ঠ লাগে। প্রত্যেকদিন যেখানে যাই ওখানেই আবদার করে যে হুজুর শুধু খালি একটু গাইবেন, এটা লাস্টে যাওয়ার সময় এটা একটু গায়ে যাবেন। কিন্তু এটা গাইতে হলে তো মোটামুটি অনেক কণ্ঠ লাগে, অনেক হাই স্কেল লাগে। তবুও আপনারা যদি বলেন গাইতে, গাইব। গাইতে হলে আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। হবে না? হে আস্তে আস্তে, ঠিক ঠিক ঠিক। আরো জোরে বলো, ঠিক না বেঠে? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা? আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তালেবান বলে বলে আর লাভ নয়, তালেবানদেরকে ইগনোর করে 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 চললে লাভ নয়। ওই তালেবানরাই শেষ মুহূর্তের সফল কাম। ঠিক কি ঠিক না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়। সিংহের চেয়েও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে ওদের মাথা ব্যথা। ঠিক কি ঠিক না? কক্সবাজার শহরে ঢুকাই যায় না বেডিয়াইতে ঠেলায়। ঠিক কি ঠিক না? হায় হায়, পর্দা তো গেছেই, নিজের চোখকে বাঁচানো বড় দায় হয়ে যায়। ঠিক কি ঠিক না? এরা মনে করে পর্দার কথা হুজুর এত কিছু বলে কেন? আমি পর্দা করলে করি, না করলে নাই, এটা আমারটা আমার বলে কি বলে না? ঠিক কি ঠিক না? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে তাদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, বোরকার কথা যখন বলি, তখন হই আমি ফতুয়াবাদী।
আমি বিদেরোহী বিপ্লবী ফতুয়াবাদী কেন জঙ্গিবাদী, বিদেরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদেরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক কি ঠিক না? এই যে কথাগুলো বললাম প্রত্যেকটাই বাস্তব জীবনের সাথে মিলিয়ে মিলিয়ে দেখবেন যে হুজুররা আসলে ভালো কথাই বলে। হুজুরদের সময়, জন্মের সময় হুজুর আজান দিয়েছে, মৃত্যুর সময়ও, মৃত্যুর পরেও হুজুরই জানাজা পড়বে। তারপরে হুজুরকে দেখলেই আমি তালেবান বলি না, না, হুজুরকে ইগনোর করে করে চলা যাবে না। সমাজে অনেক লোক আছে হুজুর দেখলেই মাথা গরম হয়ে যায়, আছে না নাই? হুজুর একটু জোরে হাঁটলেই কি হুজুর কি দাওয়াত কি 4-5টা সমানে আছে নাকি বলে, কি বলে না? হুজুর যে আস্তে হাঁটে কয় কি হুজুর 4-5টা দাওয়াত খাইয়া পেট বড় করে লড়তারেন না নাকি? হুজুরের দোষ অভাব নাই, জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। সমাজে হুজুরের দোষ ধরে এরকম লোক আছে না নাই? আমরা দোষ ধরবো না, হুজুরকে মহাব্বত করব, হুজুরকে ভালোবাসবো। হাদিয়া দিলে দিব, না দিলে নাই, কিন্তু একটা মুস্কি হাসি দিয়ে হুজুরকে ভালো, হুজুরের সাথে কুশল বিনিময় করব। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য হুজুরদেরকে ইগনোর করে করে না চলে, হুজুরকে রেসপেক্ট করতে শিখি, হুজুরকে সম্মান করতে শিখি, তালেবে ইলমদেরকে মর্যাদা দিতে শিখি, নিজের সন্তানটাকেও হুজুর বানাতে শিখি, নিজের সন্তানটাকে একটা হেফজখানা দিয়ে, মাদ্রাসায় দিয়ে সন্তানটাকে হাফেজ বানাই। কামিয়াব করবেন কে? দুনিয়া আখিরাত উভয় জগতে যদি নিজেকে কল্যাণময় করতে চান, একটা ছেলেকে ভালো লাইনে, মাদ্রাসার লাইনে, দ্বীনি লাইনে একটা ছেলেকেও হলেও পড়ান, দেখবেন দুনিয়া আখিরাত উভয় জগতেই শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইলমুদ দুনিয়া শিক্ষা দেন, কোনো অসুবিধা নাই, তবে ইলমুদ্দিনকে প্রাধান্য দেওয়া লাগবে। ইলমুদ্দিনকে প্রাধান্য দিয়ে আপনি ইলমুদ দুনিয়া শিখান, অসুবিধা নাই। এখন তো মাশাআল্লাহ মাদ্রাসার মধ্যেও অনেক জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষার বিভিন্ন কিতাব, বিভিন্ন গাইডলাইন, অনেক কিছুই দেওয়া হচ্ছে, বিভিন্ন গাইডলাইন দেওয়া হচ্ছে আসাদিসায়ে কেরামদের মাধ্যমে, বিভিন্ন জেনারেল শিক্ষিত অনেক বড় বড় শিক্ষিত স্যার রাখার মাধ্যমে মাদ্রাসার লাইনেও অনেক সুন্দর শিক্ষা দেওয়া হচ্ছে। এজন্য আপনি যদি চান আপনার সন্তানকে ইহকালীন জগতে এবং পরকালীন জগতে উভয় জগতে নিজেও কল্যাণময় হতে চান, নিজের সন্তানটাকেও ইহ জগতে ভালো অনেক কামিয়াব শান্তি রাখতে চান, আখেরাতেও জান্নাতের মালিক পরিপূর্ণ সন্তানটাকে বানাতে চান, তাহলে এখন থেকেই সন্তানটাকে নিজের ঘরে জন্ম নেওয়ার পরে সন্তানটাকে মুসলমানের শিক্ষা দিলেন, কালিমা শিক্ষা দিলেন। কারণ নবী তো বলেছেন প্রত্যেকটা সন্তান যখন তার পিতামাতার ঘরে জন্ম নেয় সে সর্বাবস্থায় জন্ম নেয় মুসলমান হয়েই জন্ম নেয়। হিন্দুর ঘরেও যে সন্তানটা জন্ম নেয় মুসলমান হয়েই জন্ম নেয়, কিন্তু তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, তার পিতা মাতা তাকে নাসারা বানায়, তার পিতা মাতা তাকে হিন্দু বানায়, তার পিতা মাতা তাকে মুসলমান বানায়। নবীজি বলেন আবাওয়ানে ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি। আমার নবী বলেন যে তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে মাজুসি বানায়, মূর্তি পূজক বানায়। এজন্য আমাদের ঘরে যে সন্তানগুলো আসবে এরা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করবে। ছোটবেলা থেকেই আমরা মাদ্রাসায় পড়ানোর মাধ্যমে নিজেকেও ধন্য করব, সন্তানের পরকালীন জগৎ ইহকালীন জগৎ উভয় জগৎটাকে পরিপূর্ণ শান্তিতে ভরপুর করার জন্য মাদ্রাসায় দিয়ে দিব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, পড়ুন আমিন।